বলিউডের হার্টথ্রব সালমান খান। বিশ্বজুড়ে তার ভক্তকুলের অভাব নেই। বয়স 60-এর কাছাকাছি। জীবনের এতগুলো বসন্ত পার করে দিয়েছেন। জীবনে এসেছে বহু প্রেম। সঙ্গীতা বিজলানি থেকে শুরু করে ঐশ্বরিয়া রাই, ক্যাটরিনার মতো নায়িকারা ছিলেন তার প্রেমিকার তালিকায়। তবে কোনো প্রেমই পরিপূর্ণ হয়নি সালমানের জীবনে। কোনো প্রেমই বিয়ে পর্যন্ত গড়ায়নি। সালমান কেন বিয়ে করছেন না, এই প্রশ্ন বহু বছর ধরে ভাবিয়েছে তার ভক্তকুলকে। অবশেষে জানা গেল সে প্রশ্নের উত্তর। কিন্তু ভক্তরা কি তা মেনে নিতে পারবে? সম্প্রতি কপিল শর্মা শোয়ে বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সালমান খান। সেখানে নিজের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন বলিউডের এই তারকা। এক পর্যায়ে প্রশ্ন ছোড়া হয় তার বিয়ে নিয়ে। উত্তরে সালমান যে দুঃসংবাদটি দিলেন, নিঃসন্দেহে তা ভক্তদের জন্য হৃদয় বিদারক। বিরল রোগে আক্রান্ত তিনি। জানা গেছে নার্ভ ও মস্তিষ্কের একাধিক রোগে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় এই নায়ক, যা তাকে ঠেলে দিতে পারে মৃত্যু পর্যন্ত। দীর্ঘদিন ধরে এভি ম্যালফরমেশন, ট্রাইজেমিনাল নিউরোলজিয়া ও অ্যানিউরিজমের মতো রোগে আক্রান্ত হয়ে সালমান খান দাপিয়ে বেড়াচ্ছেন বলিউড। ট্রাইজেমিনাল নিউরোলজিয়া মূলত নার্ভের অসুখ, যার ফলে ভয়ঙ্করভাবে নার্ভ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি মুখমণ্ডলেও তীব্র যন্ত্রণা শুরু হয়, যা রীতিমতো প্রাণঘাতী। অন্যদিকে এভি ম্যালফরমেশনও কম জটিল রোগ নয়, শরীরে স্বাভাবিকভাবে রক্ত চলাচলের সমস্যা তৈরি করে। এরপরেই রয়েছে অ্যানিউরিজম। অ্যানিউরিজম হল শরীরের কোনো ধমনী বা রক্তনালী অস্বাভাবিকভাবে ফুলে যাওয়া বা স্ফীত হয়ে যাওয়া অবস্থা। এটি সাধারণত ধমনী প্রাচীরের দুর্বল অংশে ঘটে। যদি এই স্ফীত অংশ ফেটে যায়, তখন মারাত্মক রক্তক্ষরণ হতে পারে এবং এটি জীবন ঝুঁকির কারণ হতে পারে। সাক্ষাৎকারে সালমান নিজেই জানিয়েছেন, প্রতিদিন কঠিন লড়াই করে চলেছি। প্রতিনিয়ত নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে চলেছি, তা খুব সহজ নয়। এর মতো কঠিন রোগ শরীরে থাকার পরও কাজ করছি। নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করে চলেছি। প্রতিদিন মনে হয় আমার শরীরের একটা করে হাড় ভাঙছে, এতটাই কষ্ট হয়। এখন বিয়ের মতো একটা সিদ্ধান্ত জীবনের এই সময়ে এসে নেওয়াটা খুবই কঠিন। যিনি সবসময় ছিলেন হাসি খুশি, প্রাণবন্ত এবং বন্ধুদের জন্য নির্ভরতার অন্য নাম, অথচ সেই মানুষটি আজ এক নীরব যোদ্ধা। প্রতিদিন নিজের সঙ্গে যুদ্ধ করছেন, প্রতিদিন এক নতুন যন্ত্রণার মুখোমুখি হচ্ছেন। তাই হয়তো তিনি বেছে নিয়েছেন এই একাকিত্ব, কারণ নিজের যন্ত্রণার ভার কাউকে দিতে চান না সালমান। মাসুদ হাসান, বাংলা টিভি।